ওগো মা শুনো, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী এমন কি আমল করতো, এমন কি আমল করতো যে আমলের কারণে আজকে আমি স্বপ্নে দেখলাম আমি মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি স্বপ্নে দেখি আমার চেয়ে জান্নাতের মধ্যে আমার চেয়ে উপরের তবকায় উপরের স্থানে তোমার স্বামী আছে। বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলে, ও হুজুর, আমার স্বামীর এমন কোনো আমল দেখতে পাই নাই, এমন কোনো আমল আমার স্বামী করতে পারে নাই, কেননা গরিব মানুষ দিনে না দিনে খায়। আমার স্বামী ছিল কামার, গা কাচি শ্রেণী কোদাল ইত্যাদি বানাইতেন, এগুলো করতে গিয়া তেমন কোনো আমল করতে পারতেন না। তবে একটা আমল আমি লক্ষ্য করতে পারছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করে, সে আমলটা কি, এমন কি আমল তুমি লক্ষ্য করেছ? কয় হুজুর, আমার স্বামীর মধ্যে একটা আমল ছিল, সে আমলটা হলো মসজিদের মধ্যে যখন আজান হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মাইকে যখন আল্লাহু আকবারের ধ্বনি শোনা যেত, আজান শোনা যেত, আমার স্বামী দেখতাম তার হাতের মধ্যে একটা লোহা পিটানোর হাতুড়ি ছিল, লোহা পিটাইবার জন্য একটা হ্যামার ছিল। ওই হ্যামারটা যদি উপরে থাকতো বাড়ি দেওয়ার নিয়তে নিচে নামাইতেন না, আর যদি নিচে থাকতো ওইটা বাড়ি দেওয়ার উদ্দেশ্যে উপরে উঠাইতেন না। এর নবীর উম্মতের দল, এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও বড় আলমপুরের বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা মহিলারা, কথাটা ভালো করে খেয়াল করিয়া শুনে, দিলের কান লাগাইয়া শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার স্বামী বলতেছে, হুজুর, আমার স্বামীর একটা আমল ছিল, যে আমলটা আমি লক্ষ্য করেছি, মসজিদে যখন আজান হয়ে যাইত, ওই আজানের ধ্বনি যখন আমার স্বামীর কানে আসতো, তিনি তার হাতুড়াটা যে হাতের মধ্যে থাকতো লোহা পিটাইবার জন্য, ওই হাতুড়াটা পিটা দেওয়ার নিয়তে নিচে নামাইতেন না, আর নিচে থাকলে উপরে উঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মা শুনো, এই আমলটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই আমলটাই বড় আমল ছিল গো মা। এই জন্যই আজকে তোমার স্বামী কামার হওয়া সত্ত্বেও আমি শাইখুল হাদিস, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হাদিসের হাফেজ, আমি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারি, তারপরও তোমার স্বামী আমার উপরের জান্নাতে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে যখন তিনি বিদায় হয়ে যায়, তার সর্বশেষ জবানের ভাষাটা ছিল আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا। মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মাহফিলগুলি দেওয়ার উদ্দেশ্য হলো এলাকাবাসী যেন হেদায়েত পায়, মানুষ যেন দ্বীনের কথা শুনে দ্বীনের পথে আসতে পারে, রসুলের পথে মানুষ যেন পরিচালিত হতে পারে। কিন্তু সেখানে যদি পুরুষ আর মহিলার ভেদাভেদ না থাকে, পুরুষ আর মহিলার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে এই মাহফিলগুলি দেওয়াতে আমার মনে হয় ফায়দা কম হবে। এজন্য অনুরোধ করব, মা মহিলারা যারা বাহিরে আছেন, দয়া করে আপনারা ঘরে চলে যান। আপনারা তো ঘরে থাকার বস্তু, মহিলার তো ঘরে থাকবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন যে হে নারী সকল, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরে অবস্থান করো, ঘর তোমাদের সবচেয়ে নিরাপদ। তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো, মূর্খতা যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হইও না। এজন্য আমি অনুরোধ করব, যে সকল মা মহিলারা দোকানপাটে ঘুরতেছেন, মার্কেট করতেছেন, কেনাকাটা করতেছেন, আপনারা ঘরে গিয়ে অবস্থান করেন। ঘরের কোণে বসে জায়নামাজ বিছিয়ে আজকের আলোচনাগুলি শোনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, লাভ হবে, ইহকাল পরকাল উভয় জগৎ চলার সহজ হবে। আল্লাহ উভয় জগতে আমাদের সবাইকে মুক্তি দান করুক, সবাই বলি আমিন। বাবারা, আবার যুবক ভাইয়েরা, এই দুনিয়া থাকার জায়গা না। কি বলেন, থাকার জায়গা? এই দুনিয়া চিরকাল কেউ থাকতে পারছে? কেউ পারবে? কেউ পারবে না। এই দুনিয়া আল্লাহ মুসাফির খানা বানাইছে। কবির ভাষায় কবি বলেন, हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई पीछे रवाना है कोई पीछे रवाना। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবির ভাষায় কবি বলেন যে আমরা সবাই মুসাফির। আমরা সবাই কি? মুসাফির। মুসাফির খানায় আমরা অবস্থান করতেছি সবাই। কেউ আগে রওনা করছে, কেউ পিছে রওনা করবে। কথা ঠিক কিনা বলেন? কেউ আগে চলে যাচ্ছে, কেউ পিছে যাবে। আমাদের আসল স্থায়ী ঠিকানা হলো আখিরাত। স্থায়ী ঠিকানা কি? আখিরাত। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। ঠিক কিনা বলেন? কবরে কোনো সাথী আছে? বন্ধু আছে? স্ত্রী, বিবি, ছেলে, মেয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ সাথে যাবে না। কেউ সাথে যাবে না। আপনি যত টাকার মালিক হন, আপনার সন্তানকে আপনি যত টাকার মালিক বানায়া দিয়া যান, কিন্তু সন্তান কবরে এক মিনিটও আপনার সাথে থাকবে না। কি বলেন, থাকবে? এত মায়ার, এত মোহাব্বতের, এত ভালোবাসার স্ত্রী, যিনি আপনাকে ছাড়া খাবার খায় না, আপনাকে ছাড়া যিনি ঘুমায় না, আপনিও যাকে ফালায়া খান না, যাকে ছাড়া আপনি রাত্রে ঘুমান না, সেও আপনি মরার পরে বলবে তাড়াতাড়ি লাশটা বের করে দাও, তাড়াতাড়ি লাশটা বের করে দাও, ঘরে আর রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণেরই কথা তোমার একটু স্মরণ হয় না, মরণেরই কথা তোমার একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাতাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা, কেমনে সাতাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যেতে হবে নি আমাদের? কেউ কবরে যাওয়া ছাড়া রেহাই পাবো? কেউ পাবো না। বাবারা আমার, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আছি। হতে পারে আজকের এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা দাদি দুনিয়াতে নাই, বংশধরের যত মানুষ অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ পাক হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে তাদের সবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিতে পারে। কি বলেন, পারেনি? পারে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, একবার নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, এর সওয়াব আপনার আমল নামায় যাবে। এর সওয়াব, এর উসিলায় আপনার আব্বা আম্মা কবরে শান্তি পেয়ে যেতে পারে। আপনার মা বাবা আজকে কান্না করে করে বলতেছে, হে আমার সন্তান, এখনো তুই দোকানপাটে ঘুরতেছ, এখনো তুমি বাড়িতে বসে আছো, যাস না সন্তান। তোর জন্য আমি কি না করছি, তোর জন্য আমি কত কষ্ট করেছি, রোদে পুড়ে পুড়ে খেতে খামারে কাজ করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি। মা বলবে, সন্তান, আমি তোকে 10 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর প্রসব বেদনায় বেহুশ হয়ে গেছি, আমি তোকে জন্ম দিতে গিয়ে কত রক্তক্ষরণ আমার শরীর থেকে করেছি। কি বলেন, করছেনি? মা রক্তক্ষরণ করছে কিনা? করছে। আমি তোকে পেটে ধারণ করে কত রাত ঘুমাতে পারি নাই, আমি ভালো করে বসে খেতে পারি নাই, আমি তোর চিন্তায়, তোর টেনশনে কত রাত না ঘুমিয়ে থাকছি। সন্তানের জন্য মা রাত্রে ঘুমাইতে পারে না। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মার কলিজায় চিন চিন করে ব্যথা করে। ঠিক কিনা বলেন? একটা প্রবাস থাকে সন্তান, ওই সন্তান যদি প্রবাসে অসুস্থ হয়ে যায়, ওই সন্তান ফোন করার আগে মা বুঝে যায় যে আমার সন্তানের শরীরটা বেশি ভালো। ফোন করে যখন কথা বলে, মা বুঝতে পারে, বাবা তোর কি শরীরটা ভালো না, কণ্ঠটা দিয়ে কেমন কেমন লাগতেছে। ঠিক কিনা বলেন? এমনটা করে কিনা? এমন মা বলে কিনা? হ্যাঁ, অবশ্যই বলে। এমন মা যাদের কবরে, মা যাদের নাই, বাবা যাদের নাই, আমরা মেহেরবানি করে আর দেরি না করে আমি এই এলাকার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা আজকের মাহফিলে আসেন, আপনারা এসে একটু বসেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনেন। আল্লাহ আমাদের সবাইকে, যারা আসছি, যারা আসবো, সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 114 সূরার মধ্য থেকে 31 নম্বর সূরা, সূরাত লুকমান, সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতে কারিমা এবং হাদিসের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা লুকমান, লুকমান একজন ব্যক্তির নাম। লুকমান তিনি কি রসুল ছিলেন না নবী ছিলেন না একজন আবেদ ছিলেন, এই নিয়ে মতবিরোধ দেখা যায়, বিভিন্ন ইখতিলাফ আছে। তবে সর্বসম্মতিক্রমে তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, তিনি একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2 লক্ষ পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু সব নবী রসুলের নামে সূরা আল্লাহ নাজিল করে নাই। কি বলেন করছে? যদি সব নবী রসুলের নামে আল্লাহ সূরা নাজিল করতেন তাইলে কোরআনে কারিমের মধ্যে কমপক্ষে 200 সূরা থাকত। কি বলেন? অথচ কোরআনে কারিমের মধ্যে সূরা কয়টি? 114টি। কয়টি? 114টি সূরা। তাহলে সব নবী রাসূলের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, কয়েকজন নবীর নামে, কয়েকজন রসুলের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। যেমন আমরা জানি সূরত ইব্রাহিম, সূরত ইউনুস, সূরত ইউসুফ, সূরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কয়েকটা নবীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না হওয়া, রসুল না হওয়া সত্ত্বেও আল্লাহ কেন তিনার নামে সূরা নাজিল করেছেন? সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল তিনি একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন, তার কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সে তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ওই উপদেশগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমা নাজিল করেছেন। ওই কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সূরা আকারে নাজিল করে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে দেওয়া উপদেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে আয়াতে কারিমা বানায়া বানায়া আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে। এত করে বোঝা গেল লুকমানে হাকিম আল্লাহর কত প্রিয় ছিল। ঠিক কিনা বলেন? এবং তার কথাগুলো, সন্তানকে দেওয়া উপদেশগুলো আল্লাহর কাছে কত প্রিয় এবং কত পছন্দনীয় হয়েছে। একটু ভাবেন, একটু ভাবেন, যার উপদেশগুলো শত শত বছর পরে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 510 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। নবী দুনিয়া আসার 40 বছর পরে আল্লাহ কোরআনে কারিম নাজিল করছেন। তাইলে বোঝা গেল 550 বছর, এর আগে আরো বছর আছে, এর আগে আরো বছর আছে। তো সব মিলাইয়া শত শত বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় লুকমানে হাকিমের সন্তানকে দেওয়া উপদেশগুলো এমন জায়গায় নাজিল করেছেন, এমন কিতাবের মধ্যে নাজিল করেছেন, যেই কিতাবটা ছিল সর্বশ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 4টা কিতাব নাজিল করেছেন। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআনে কারীম। এই 4খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আর সর্বশ্রেষ্ঠ কোরআনের মধ্যে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো, তার সন্তানকে দেওয়া উপদেশগুলো আল্লাহ আয়াত আয়াত করে নাজিল করে আমাদের প্রিয় নবীকে জানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম,
লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। এই সূরার মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা, প্রায় 11টা আয়াতে কারিমা আল্লাহ লুকমান হাকিমের সন্তানের উপদেশের ব্যাপারে নাজিল করেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সেটা হলো 17 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিল। একটা উপদেশ, প্রথম উপদেশ, অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে 4টা উপদেশ দিছেন। এই আয়াতে কারিমার মধ্যে 4টা উপদেশ দিছেন। 1 নাম্বার, সন্তানকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, মুহাব্বতের ভাষায় লুকমান হাকিম তার সন্তানকে ডাক দেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ও আমার বৎস, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করো, 1 নাম্বার নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, 2 নাম্বার সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, 3 নাম্বার অসৎ কাজে নিষেধ করো, খারাপ কাজে বাধা দাও, গুনাহের কাজে বাধা দাও। এরপরে অসবির আলা মা আসাবাক, 4 নাম্বার উপদেশ দিলেন, ও আমার সন্তান, তুমি যখন নামাজ পড়বা, তুমি যখন নামাজ কায়েম করতে যাইবা, তুমি যখন সৎ আদেশ দিতে যাইবা, ভালো কাজের আদেশ দিতে যাইবা, তুমি যখন খারাপ কাজে বাধা দিতে যাইবা, তুমি যখন গুনাহের কাজে বাধা দিতে যাইবা, তুমি যখন গান বাদ্যের বিরুদ্ধে কথা বলবা, তুমি যখন সুদের বিরুদ্ধে কথা বলবা, তুমি যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবা, তুমি যখন জুলুমের বিরুদ্ধে কথা বলবা, তুমি যখন অত্যাচারীর বিরুদ্ধে কথা বলবা, তুমি যখন খারাপ কাজে বাধা দিতে যাইবা, তখন তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে বালা মুসিবত আসবে, তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে হামলা আসবে, তোমার উপরে মামলা আসবে, তোমার নামে মামলা দেওয়া হবে, তোমার নামে বিভিন্ন বিপদ আপদ আসবে, এবং কি তোমাকে এমনও হতে পারে বিপদ আর বিপদ, বালা মুসিবত আর বালা মুসিবত, অর্থাৎ তোমার উপরে মুসিবত আসবে, আর তখন তুমি অসবির, তখন তুমি ধৈর্য ধারণ করবা। আল্লাহু আকবার। বিপদ আসেনি, সত্য কথা বললে বিপদ আসেনি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বললে বিপদ আসেনি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে বিপদ আসেনি। কেমন আসে? আজকে দেখেন বাংলাদেশকে কম্পিত করে গিয়েছেন, বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে গিয়েছেন। এমন কোন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নেই যেই মাটির মানুষ কান্না করে নাই, এমন কোন মানুষ নেই যার হৃদয়ে রক্তক্ষরণ হয় নাই। আজকে এমন এক ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন উসমান হাদি, ঠিক কিনা বলেন? উসমান হাদিকে হত্যা করা হয়েছে, উসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। এর কি অন্যায় ছিল, এর কি অপরাধ ছিল, এর কি এমন আহমরি অন্যায় ছিল? অন্যায় এটাই ছিল, সে হকের পথে কথা বলতেন, সে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তার ভিতরে দেশপ্রেম ছিল, দেশের পক্ষে কথা বলতেন, ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এই জন্যই আজকে উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই উসমান হাদির বিদায় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের এখান থেকে
ইমানকে মজবুত করতে হবে। এমন আমাদের পক্ষ, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আসবে, হামলা আসবে, আমাদের বিপক্ষ বিভিন্ন বালা মুসিবত আসবে। যখন আমরা দেশের পক্ষে কথা বলবো, জনতার পক্ষে কথা বলবো, যখন আমরা টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলবো, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো, যখন আমরা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন আমাদের উপর বিপদ আসতে পারে, ঠিক কিনা বলেন? তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। আজকে এক উসমান হাদি জীবন দিয়েছেন। এই উসমান হাদির জীবন দেওয়া থেকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন উসমান হাদি তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? যারা দেশের পক্ষে কথা বলবেন, যারা দেশের জন্য লড়ে যাবেন, যারা সবসময় হকের পক্ষে কথা বলবে, হকের পক্ষে কথা বলবে, হকের পতাকা উঠিয়ে রাখবে, তাদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম লুকমানে হাকিম তার সন্তানকে 4টি উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া কিমিস সালাহ। ও আমার সন্তান, 1 নম্বর নামাজ কায়েম করো। 1 নম্বর নামাজ কায়েম করো। 2 নম্বর সৎ কাজের আদেশ করো। 3 নম্বর অসৎ কাজের নিষেধ করো। 4 নম্বর ধৈর্য ধারণ করো। এই 4টা উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর নামাজ কায়েম করো। নামাজ কায়েম অর্থ নিজে পড়ো এবং অন্যকে পড়ার আদেশ করো। নিজে নামাজ পড়ো এবং অন্যকে পড়ার ব্যবস্থা করে দাও, অন্যকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। এটা হলো নামাজ কায়েমের কথা। অর্থাৎ আমি নামাজ পড়ি, আমার বিবিকেও নামাজের কথা বলতে হবে, আমার সন্তানকেও নামাজের কথা বলতে হবে, আমার ছেলে মেয়ে তাদেরকেও নামাজের আদেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, এ পয়গম্বর, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের পরিজনকে, পরিবারের সদস্যদেরকে আপনি নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং এই আদেশের উপর আপনি অটল থাকেন, তারাও যেন নামাজের মধ্যে অটল থাকে। তাহলে কি হবে? ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না, আপনি আপনার থেকে কোনো কিছু চাই না, শুধুমাত্র আমার ইবাদত চাই, শুধুমাত্র আমি নামাজ কায়েম করা চাই, শুধুমাত্র আমি নামাজ আপনি পড়েন এটাই চাই। নাহনু নারযুকুকা, আর আমি আপনাকে রিজিক দেব। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি সঠিকভাবে নামাজ পড়ো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, তাহলে 1 নাম্বার তোমাকে রিজিকের অভাব দেব না, তোমার মধ্যে রিজিকের অভাব থাকবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে কেউ আদায় করে, তাহলে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, রিজিকের অভাব রাখবে না। আর
আর বাকি 4টা পুরস্কার আল্লাহ আখেরাতে দিবেন, একটা পুরস্কার দুনিয়ায় দিবেন। সেটা হলো আল্লাহ রিজিকের অভাব রাখবে না। রিজিকের ব্যাপক ব্যাপক অর্থ। রিজিক মানে আপনার আমার যা কিছু প্রয়োজন, আপনার আমার যা কিছু দরকার, আল্লাহ কোনো প্রয়োজন বাকি রাখবে না, কোনো হাজত আল্লাহ পূরণ করা বাকি রাখবে না। আপনার আমার খাবারের দরকার, টাকা পয়সা দরকার, আপনার আমার বাড়ি গাড়ির দরকার, আপনার আমার ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার দরকার, আপনার আমার হজ করার দরকার, অর্থাৎ আপনার আমার যা কিছু প্রয়োজন, দুনিয়ায় চলতে যা কিছু দরকার, এই সব কিছু দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলেন, তাদেরকে নামাজের আদেশ দেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, ও ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ কিভাবে আমরা ছেলে মেয়েদেরকে বাঁচাবো, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো, আমাদের বিবিদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, এই কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন। হে আমার বান্দারা শোনো, তোমরা নিজেরাও বাঁচো এবং পরিবার পরিজন আহালদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? অর্থাৎ আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলবো, আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। যখন তার বয়স 7 বছর হয়ে যায়, এরপরে যদি সে না পড়ে, যখন তার বয়স 9 বছর হয়ে যায়, তখন তাকে নামাজের কথা বলো। এরপরে যদি সে নামাজ না পড়ে, তার বয়স যখন 10 বছর পূর্ণ হয়ে যায়, তাকে নামাজের আদেশ দাও। এরপরে যদি না পড়ে, তাহলে তাকে বেত্রাঘাত করো। এরপরে যদি না পড়ে, তাহলে তাকে জুদা করে দাও, আলাদা করে দাও, পৃথক করে দাও। এরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত আর কোনো ইবাদত নাই। জিকির বলেন, কোরআন তেলাওয়াত বলেন, দান সদকা বলেন, তাসবিহ তাহলিল বলেন, এই সব কিছুর মূলে হলো নামাজ। নামাজ ছাড়া বড় ইবাদত আর কিছু নাই। আমি আপনি যাই করি না কেন, যখন এই নামাজের সময় হয়ে যায়, মসজিদে যখন আজান হয়ে যায়, তখনই আমরা কাজ ছেড়ে দিব, তখনই আমাদের হাত থেকে কাজ ছেড়ে দিব, মসজিদে দৌড়ে আসবো নামাজ আদায় করার জন্য, অথবা যে যেখানে থাকি সেখানে নামাজ আদায় করব। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনার আমার জীবনের প্রাণের প্রতিজ্ঞা হবে, আমার জীবনে আর কখনো নামাজ ছাড়ব না, আমার জীবনে আর কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতি আর জাহান্নামীরা পরস্পরে কথা বলবে, পরস্পরে কথা বলবে, অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, এরকম পাশাপাশি হবে জান্নাত আর জাহান্নাম, বাম দিকে জাহান্নাম ডান দিকে জান্নাত, এরকম পাশাপাশি তারা জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। তারা জাহান্নামীকে দেখতে পাবে, দেখে বলবে কি ব্যাপার, দুনিয়ায় তুমি আমাদের সাথে ছিলা, একই বাজারে বাজার করছি, একই রাস্তা দিয়ে হাঁটছি, একই দোকানে বসে বসে চা পান করেছি, একই বাড়িতে বসবাস করেছি, তুমি আমার পড়োশী ছিলা। আবার কর্মচারীরা বলবে আমি তোমার দোকানের কর্মচারী ছিলাম, আমি তোমার দোকানে দোকানদারি করতাম, তুমি আমার মালিক ছিলাম, মালিক। এমনকি ড্রাইভার মালিককে বলবে আপনি আমার মালিক ছিলেন, আমি আপনার গাড়ির ড্রাইভার ছিলাম, আমি আপনার পিএস ছিলাম, আমি আপনার অধীনস্থে কাজ করতাম, আজকে আমি জান্নাতি আর আপনারা জাহান্নামী, কারণটা কি? মালিকরাও জিজ্ঞাসা করবে হে তুমি আমার দুনিয়ার মধ্যে গোলাম ছিলা, তুমি আমার গোলাম ছিলা, আমি তোমার মুনিব ছিলাম, আমি তোমার মালিক ছিলাম, তুমি আমার কর্মচারী ছিলা, অথচ আজকে তুমি জান্নাতি আর আমি হলাম জাহান্নামী, ব্যাপারটা কি, কারণটা কি? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে কি ব্যাপার, তোমরা আজকে জাহান্নামী কেন? আজকে তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো কেন? চারটা কথা বলবে, চারটা কথা। এর মধ্যে এক নাম্বার কথা বলবে, এই প্রশ্নের জবাব দিবে তারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্নের জবাব দিবে, শুনো দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, তোমরা নামাজ পড়েছ, এই জন্য আজকে তোমরা জান্নাতি, কিন্তু আমি নামাজ পড়ি নাই, এই জন্য আমি জাহান্নামী। অনেক সময় দেখবেন অফিসের চেয়ারে বসে বসে বিড়ি খায়, সিগারেট টানে, ব্যঞ্জন সিগারেট টানে, আর তার অধীনস্থ যে গোলাম, তার অধীনস্থ চাকর, তার অধীনস্থ পিএস, তার গেটের দারোয়ান আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, মসজিদে গিয়া নামাজ আদায় করে, ঠিক কিনা? অনেক টিউনু দেখবেন নামাজ পড়ে না, ড্রাইভার নামাজ পড়ে, অনেক ম্যাজিস্ট্রেট দেখবেন নামাজ পড়ে না, তার ড্রাইভার নামাজ পড়ে, অনেক জজ দেখবেন তার পিছনে যে বাতাস করে সে নামাজ ছাড়ে না, সে নামাজ পড়ে কিন্তু জজ নামাজ পড়ে না, ব্যারিস্টার নামাজ পড়ে না। অর্থাৎ এইভাবে অনেককে দেখবেন তার অধীনস্থরা নামাজ পড়ে, তার নিচের লোকেরা নামাজ পড়ে, তৃতীয় শ্রেণীর লোকেরা নামাজ পড়ে, কিন্তু উপরস্থ ম্যাডামরা নামাজ পড়ে না, উপরস্থ বড় লোকেরা নামাজ পড়ে না, স্যারেরা নামাজ পড়ে না, অফিসের সময় অফিসে বসে থাকে, নামাজ আদায় করে না। এই জন্য তারা জান্নাতে গিয়া ওই তাদের মালিককে দেখতে পাবে, তাদের মালিককে ডেকে ডেকে বলবে কি ব্যাপার? মালিকরা বলবে আজকে তোমরা জান্নাতি আর আমরা হইলাম জাহান্নামী, এর একটাই কারণ তোমরা নামাজ পড়েছ, আমরা নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। আবার ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়ারা, পর্দানিশীল মা মহিলারা, হাতে পায়ে ধইরা বলি গো মা, জীবনে আর নামাজ ছাড়িও না, আর নামাজ কায়দা করিও না। তুমিও নামাজ পড়বা, তোমার মেয়েটাকে নামাজি বানাইবা, তুমিও নামাজ পড়বা, তোমার সন্তানটাকে নামাজি বানাইবা, তোমার সন্তানটাকে সাথে নিয়ে নামাজে দাঁড়াইবা। এইভাবে আস্তে আস্তে বড় হইতে থাকলে ওই সন্তান কোনোদিন মা বাবার বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক
রহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার অনেকগুলো হাদিসের কিতাব আছে। যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং হাদিস অনর্গল মুখস্থ বলতে পারতেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন স্বপ্নে দেখে তার পাশের বাড়ির কামার জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরের স্থানে, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরের স্থানে তিনি স্বপ্নে দেখেন জান্নাতে গেছেন এবং তার পাশের বাড়ির কামার সেও তার উপরস্থ জান্নাতে। অর্থাৎ জান্নাতের মধ্যে মাকাম থাকবে, স্তর থাকবে, একটা দুইটা তিনটা ক্লাস থাকবে। ক্লাস তার উপরের ক্লাসে দেখেন একজন কামার, তার ঘুম ভেঙে যায়, ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতের সহিত আদায় করে আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদ থেকে বের হলেন এবং হাঁটতে হাঁটতে তাসবিহ পড়তে পড়তে ওই কামারের বাড়ি পর্যন্ত গেলেন। বাড়ির সামনে গিয়া গেটে গিয়া ডাক দেয়, কে আছো বাড়ি, একটু আমার সামনে আসো। বাড়ি থেকে তার বিবি বের হয়ে আসে। বিবি পর্দার সহিত গেটটা খুলে দেয় এবং জিজ্ঞাসা করে, এই সকালবেলা আপনি কেন আমাদের বাড়িতে আসছেন? এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, এত বড় মুহাদ্দিস সকালবেলা ঘরের সামনে, বাড়ির সামনে দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং তিনার কাছে এটা চমক মনে হয়, যদি আজকে বড় একজন আলেম আপনার বাড়ির সামনে সকালবেলা আসে আপনার কাছেও এটা আশ্চর্য মনে হবে। জিজ্ঞাসা করে, হুজুর এত সকালবেলা কেন আমার বাড়িতে আসছেন? হুজুর বলেন, তোমার স্বামী কোথায়? ওই মহিলা পর্দার আড়াল থেকে জবাব দিতেছে, হুজুর আজকে প্রায় 6 মাস হয়ে যায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার স্বামী মরে যায়, আমার স্বামী দুনিয়াতে নাই। এবার বলে, তোমার স্বামী এমন কি আমল করতো? আল্লাহু আকবার। ওগো মা শুনো, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী এমন কি আমল করত, এমন কি আমল করত যে আমলের কারণে আজকে আমি স্বপ্নে দেখলাম আমি মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি স্বপ্নে দেখি আমার চেয়ে জান্নাতের মধ্যে, আমার চেয়ে উপরের তবকায়, উপরের স্থানে তোমার স্বামী আছে। বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলে, ও হুজুর আমার স্বামীর এমন কোনো আমল দেখতে পাই নাই, এমন কোনো আমল আমার স্বামী করতে পারে নাই, কেননা গরিব মানুষ দিনে না দিনে খায়। আমার স্বামী ছিল কামার, গা কাচি শ্রেণী কোদাল ইত্যাদি বানাইতেন, এগুলো করতে গিয়া তেমন কোনো আমল করতে পারতেন না। তবে একটা আমল আমি লক্ষ্য করতে পারছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করে, সে আমলটা কি? এমন কি আমল তুমি লক্ষ্য করেছ? কয়, হুজুর আমার স্বামীর মধ্যে একটা আমল ছিল, সে আমলটা হলো মসজিদের মধ্যে যখন আজান হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মাইকে যখন আল্লাহু আকবারের ধ্বনি শোনা যেত, আজান শোনা যেত, আমার স্বামী দেখতাম তার হাতের মধ্যে একটা লোহা পিটানোর হাতুড়ি ছিল, লোহা পিটাইবার জন্য একটা হ্যামার ছিল। ওই হ্যামারটা যদি উপরে থাকতো বাড়ি দেওয়ার নিয়তে নিচে নামাইতেন না, আর যদি নিচে থাকতো ওইটা বাড়ি দেওয়ার উদ্দেশ্যে উপরে উঠাইতেন না। এর নবীর উম্মতের দল, এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও বড় আলমপুরের বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দানশীল মা মহিলারা, কথাটা ভালো করে খেয়াল করিয়া শোনে, দিলের কান লাগাইয়া শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার স্বামী বলতেছে, হুজুর
আমার স্বামীর একটা আমল ছিল, যেই আমলটা আমি লক্ষ্য করেছি, মসজিদে যখন আজান হয়ে যাইত, ওই আজানের ধ্বনি যখন আমার স্বামীর কানে আসতো, তিনি তার হাতুড়াটা যে হাতের মধ্যে থাকতো লোহা পিটাইবার জন্য, ওই হাতুড়াটা পিটা দেওয়ার নিয়তে নিচে নামাইতেন না, আর নিচে থাকলে উপরে উঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মা শুনো, এই আমলটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই আমলটাই বড় আমল ছিল গো মা। এই জন্যই আজকে তোমার স্বামী কামার হওয়া সত্ত্বেও আমি শাইখুল হাদিস, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হাদিসের হাফেজ, আমি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারি, তারপরও তোমার স্বামী আমার উপরের জান্নাতে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে যখন তিনি বিদায় হয়ে যায়, তার সর্বশেষ জবানের ভাষাটা ছিল আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহু আকবার। তিনি আসসালাত আসসালাত বলে বলে কান্না করে করে, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মৃত্যু শয্যায় শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা রেখে পয়গম্বর শুয়ে আছে, রানের উরুর উপরে মাথাটা রেখে শুয়ে আছে। পয়গম্বর চোখের পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনাকে কখনো এইভাবে কান্না করতে আমি দেখি নাই, আপনি কেন কান্না করতেছেন? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য আপনি কান্না করতেছেন, আপনি দুনিয়ার মায়া কান্না করতেছেন, আপনি কি আমার জন্য কান্না করতেছেন? আপনার 3 ছেলে ছিল, 3 ছেলে বাল্যকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই জন্য কি আপনি পয়গম্বর কান্না করতেছেন? ও পয়গম্বর, আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করতেছেন? আপনি কি আপনার উম্মতের জন্য কান্না করতেছেন? পয়গম্বর বলে, না না না, ও আয়েশা, আমার মাথাটা একটু উঠাও, আমি মসজিদের নববীর দিকে একটু দেখি, আবার মসজিদের নববীর কি হালত, আবার মসজিদের নববীর কি দৃশ্য, আমি পয়গম্বর একটু দেখতে চাই। পয়গম্বরের মাথাটা একটু উঠায়া দিলেন, আম্মা জান আয়েশা মাথাটা একটু উঠায়া দিলেন। পয়গম্বর তাকায়া দেখে সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে নামাজের জন্য কাতার সোজা করছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য তাকে সামনে বাড়ায়া দিছে। আবু বকর ইমামতির জন্য সামনে আগায়া যায়, আবু বকর ইমামতিতে নামাজ শুরু হয়ে যায়। ফজরের সালাত সাহাবায়ে কেরাম পুরা মসজিদে নববীতে ভরা। পয়গম্বর এই দৃশ্যটা দেখা গড় 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 করে চোখের পানি ফালায়া ফালায়া একেয়া কান্না শুরু করে দিলেন, ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, বা আয়েশা বলে, স্বামী আমার কেন কান্না করতেছে? এটা তো আনন্দের বিষয়, এটা তো খুশির বিষয়। আপনার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম নামাজ কায়েম করতেছেন। পয়গম্বর বলে, আয়েশা শুনো, আজকে এই নামাজের জন্য, এই সালাতের জন্য, এই জামাতের জন্য
আমি পয়গম্বর আমার মাতৃভূমি হিজরত করে মদিনায় চলে আসছি। আমার মাতৃভূমির লোকেরা, আমার চাচারা, আমার জেঠারা, আমার বংশের লোকেরা আমাকে মক্কায় থাকতে দেয় না। আমি আমার মাতৃভূমিতে থাকতে পারি না, আমাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। আমি হিজরত হইতে বাধ্য হয়েছি। এ আয়েশা শুনো, এই নামাজ কায়েম করার জন্য আমি দন্দল মুবারক উহুদ প্রান্তে দিয়েছি। উহুদ প্রান্তে আমি পয়গম্বর যুদ্ধ করেছি। আমি পয়গম্বরের মাথার হেলমেট ভেঙে আমার মাথার মধ্যে লোহা বেঁধেছিল, তীর বেঁধেছিল। আমি পয়গম্বর বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি পয়গম্বর গর্তের ভিতরে পড়ে গিয়েছিলাম। পুরা উহুদের প্রান্তে ছড়ে দে উতিলা মুহাম্মদ, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আরে নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শুনো, মনোযোগ দিয়া কথাগুলি শোনো। পয়গম্বরের এই আওয়াজ যখন পুরা উহুদ প্রান্তে ছড়িয়ে পড়ে, আবু বকর তরবারি ছেড়ে দেয়, ওমর তরবারি ছেড়ে দেয়, আলী তরবারি ছেড়ে দেয়, উসমান তরবারি ফেলায় দেয়, আর চোখের পানি ফলায় ফলায় কান্না করে বেহুশের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পুরো উহুদের ময়দান স্তব্ধ হয়ে যায়। আর বলে, কার জন্য জিহাদ করব, কার জন্য যুদ্ধ করব? এরে সাহাবীরা, কার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করব? সেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে সব সাহাবীরা মন ক্ষুণ্ণ হয়ে যায়, সাহাবীরা দুর্বল হয়ে যায়, সাহাবীরা তরবারি ফেলে দেয়। এই সুযোগে কাফের মুশরিক বেঈমানেরা সাহাবীদের উপর আক্রমণ শুরু করে দেয়। আর ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহু আকবার। ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি বেশি সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। উহুদের প্রান্তে সাহাবীরা শহীদ হয়েছেন বেশি। এর কারণ একটা ছিল, এই কথা বলার সময় নাই। যদি সুযোগ হয়, আলমপুর গ্রামে আছি, আলমপুর গ্রামে আরও প্রোগ্রাম আছে, বিনাইপার প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ। এর নামের উম্মতের দল, রসুলের সর্বশেষ যেই ভাষাটা ছিল সেটা ছিল আসসালাত, আসসালাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার আদেশ করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ সন্তান নামাজ পড়, ও সন্তান নামাজ পড়, নামাজ কায়েম করো। প্রত্যেক সমাজে নামাজ কায়েম করতে হবে, পুরা দেশে নামাজ কায়েম করতে হবে। একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো পুরা দেশের মধ্যে নামাজ কায়েম করা, নামাজের আইন জারি করা। আজান হবে তো দোকানপাট বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট কোনো মানুষ থাকতে পারবে না। মুসলমান যারা তারা মসজিদে প্রবেশ করবে, মসজিদে ঢুকে যাবে। এই আইন পুরা সংসদ ভবনে করতে হবে। কিন্তু সংসদ ভবনে করব কেমনে? পুরা সংসদ নাস্তিক আর মুরতাদ দিয়ে ভরা, ঠিক কিনা? আমরা আমাদের সংসদে কুরআনওয়ালা দেখতে চাই, আমাদের সংসদ ভবনে আলেম ওলামা দেখতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? কোরআনের জমিন চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে দেখাই। নারে ঘরে ঘরে যান আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে। আমাদের রাষ্ট্রে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রে যদি নামাজ কায়েম হয়, একটা বেনামাজি এই সমাজে আর থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ
যখন রাষ্ট্রে কায়েম হবে, উপর থেকে জেলায় আসবে, জেলা থেকে থানা আসবে, থানা থেকে ওয়ার্ডে আসবে, ইউনিয়নে আসবে, নামাজের কায়েম করার ব্যাপারে ক্ষমতা আসবে, নামাজ কায়েম করার ব্যাপারে আইন আসবে। আইন না পড়লে কি শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি আইন পাশ করা হবে। এটা হলো নামাজ কায়েম করার অর্থ। নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজের আদেশ দিব ইনশাআল্লাহ। এই 1 নম্বর উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো। 2 নম্বর উপদেশ দিয়েছিল, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, তুমি অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ সব সময় করতে হবে, এটা সবার দায়িত্ব, শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না, শুধু মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, শুধু মাদ্রাসার ছাত্রের দায়িত্ব না, শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে, আছে না নাই? আপনাদেরও দায়িত্ব আছে। আপনার সমাজের মধ্যে বিবাহ শাদী হয়, আগের দিন হলুদ কি জানি কটা গায়ে হলুদ করা হয়, আর ওই গায়ে হলুদের মধ্যে ডেক সেট বাজানো হয়, ওই গায়ে হলুদের মধ্যে নাচ গান করা হয়, ওই গায়ে হলুদের মধ্যে বেশ্যা নাচানো হয়, ওই গায়ে হলুদের মধ্যে অবাধ চলাফেরা ছেলেমেয়েরা করে। এটা আপনার পুরুষই আপনার দায়িত্ব, আপনার উপর দায়িত্ব হকের কথা বলা, আপনার উপর দায়িত্ব এটাকে বাধা দেওয়া। অনহা আনিল মুনকার, আপনি খারাপ কাজে বাধা দিতে হবে, গুনাহের কাজে বাধা দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। এর নবীর উম্মতের দল, এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ও আলমপুরের যুবক ভাইয়েরা, ও আলমপুরের বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা, আজকের বয়ান থেকে তুমি প্রতিশ্রুতি গ্রহণ করো, তুমি প্রতিশ্রুতি দাও, আমার মেয়ের বিয়ার মধ্যে ঢোল বাজনা বাজাবো না। ও বৃদ্ধ বাবারা, আজকের বয়ান থেকে প্রতিশ্রুতি দে, আমার ছেলের বিয়ের মধ্যে ডেক সেট বাজাবো না, আমার মেয়ের বিয়ের মধ্যে আমি গায়ে হলুদ করব না, আমি ডেক সেট বাজাবো না, নর্তকী নাচাবো না, গান বাদ্য আমরা কিছুই করব না। যদি প্রতিশ্রুতি দিতে পারেন, ওই সন্তান থেকে আল্লাহওয়ালা বের হবে, ঠিক কিনা? যদি প্রতিশ্রুতি দিতে পারেন, গায়ে হলুদ না করে, ডেক সেট না বাজান, গান বাদ্য না করে, ওই মায়ের পেট থেকে ওসমান হাদি বের হবে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এরকম অনেক গর্হিত কাজ, অন্যায় কাজ আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে। এই জন্য আমরা 1 নম্বর সৎ কাজের আদেশ করব, 2 নম্বর অসৎ কাজের নিষেধ করব। যদি কোনো বাধা আসে, বাধা আসতেই পারে, কি বলেন? আসতে পারেনি? হ্যাঁ, আপনি যখন হকের কথা বলবেন, সমাজে যখন আপনি রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, হক সত্য কথাগুলো বলবেন, তখন আপনার ব্যাপারে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, আপনার বিরুদ্ধে একদল দাঁড়ায়া যাবে। কিন্তু এই জন্য পিছপা হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ভয়ের কোনো কারণ নাই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কারা কারা রাজি আছি, 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করব, ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন, এই ধৈর্য ধারণ করাটা এটা হলো একটা হিম্মতের কাজ। সুবহানাল্লাহ। এই যে উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার স্ত্রী কেমন কেমন ধৈর্য ধারণ করেছেন, এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। সুবহানাল্লাহ বলেন, এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। উসমান হাদির স্ত্রী এখনো আসেনি, মুখ খুলে নাই। কেন? সে জানে আমার স্বামী শহীদ হয়েছে, সে একজন শহীদের স্ত্রী, ঠিক কিনা বলেন? একজন শহীদের স্ত্রী, তার মর্যাদা অনেক বেশি। আমার ভাইয়েরা, এরকম ধৈর্য আল্লাহ যেন আমাদেরকেও দান করে, সবাই বলি আমিন। লুকমানে হাকিম তার সন্তানকে 4 উপদেশ দিয়েছিলেন। 1 নম্বর নামাজ কায়েম করার কথা বলেছেন। এই
উপদেশ আমরা গ্রহণ করব। আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? বলবো নি? বলেন না, বলবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলবো, বিবিকে নামাজের কথা বলবো, পুত্রবধূকে নামাজের কথা বলবো, আশপাশে যারা আছে তাদেরকে নামাজে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। 2 নম্বর উপদেশ সৎ কাজের আদেশ। 3 নম্বর উপদেশ অসৎ কাজের নিষেধ। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এরপরে বিপদ আসলে ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।